এই ক্লাসের বাচ্চারা জানেও না যে তাদের নতুন টিচার কোনো সাধারণ মানুষ না, বরং একজন আর্মি কমান্ডার। টিচার ক্লাসে ঢোকার পরেও কোনো বাচ্চা তাকে পাত্তা দিচ্ছিল না। কারোরই লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই, একজন এক এক কাজে ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ ভিডিও গেম খেলছে, কেউ গান গাইছে। তাই টিচার হাতে একটা রাবার ব্যান্ড নিয়ে ক্লাসের ইমার্জেন্সি আগুন নিভানোর যন্ত্রটা ভেঙে ফেলে, যার কারণে সেখান থেকে পানি বের হতে শুরু করে আর ক্লাসের প্রত্যেকটা বাচ্চা ভিজে যায়। কিন্তু টিচার তার সাথে ছাতা নিয়ে এসেছিল, যে বিষয়টা বাচ্চাদেরকে অবাক করে, কারণ এর আগেও মিস লাং নামের একটা টিচার তাদের পড়াতে এসেছিল। কিন্তু বাচ্চারা তাকে এতটাই বিরক্ত করেছিল যে তার ক্লাস পরিবর্তন করতেই সে বাধ্য হয়, যেখানে এই প্রথম কোন টিচার বাচ্চাদেরকে উচিত শিক্ষা দিল। স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত এই ব্যাচের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত, কারণ এইভাবে চলতে থাকলে শুধুমাত্র এই ব্যাচের বাচ্চাদের কারণে স্কুলের বদনাম হয়ে যাবে। আর এই কারণেই হেনরি নামের এই মিলিটারি রিটায়ার অফিসারকে তারা এই ব্যাচের দায়িত্ব দিয়েছে। পরদিন হেনরি যখন ক্লাসে ঢুকতে ধরে তখনই বাচ্চাদের তৈরি করে একটা ট্র্যাপ এসে পা দিয়ে বসে। কিন্তু মিলিটারিতে এইসব বিষয় তার জন্য খুবই সাধারণ, তাই বাচ্চাদের এই ফাঁদে তার কিছুই হয় না, বরং যারা এটা তৈরি করেছে তাদেরই অবস্থা খারাপ হয়। তারপর হেনরি তাদের ক্লাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাদের প্রত্যেকে একসাথে তাদের বেঞ্চে হাত দিয়ে আওয়াজ করতে থাকে আর চেষ্টা করে যেন টিচার ক্লাস বাদ দিয়ে দেয়। কিন্তু সে সবার প্রথমে সবাইকে শান্ত করে আর ক্লাসের জ্যাক নামের একটা ছেলেকে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে। বাকিরা মনে করছিল হয়তোবা সে তাদের পানিশ করবে, কিন্তু না, সবার বেঞ্চে একটা করে সিগারেট রেখে দেয় আর কথার ছলে তাদের বোঝাতে শুরু করে যে এর ভিতরে কি কি আছে আর এর মাধ্যমে ফুসফুসের কতটা ক্ষতি হয়। আর এখানে হেনরি এমন করে কৌশল খাটায় যেখানে বাচ্চারা প্রথম কোন টিচারের কথা মন দিয়ে শুনতে শুরু করে আর তার এসব কথা সব থেকে বেশি ইফেক্ট করে জ্যাক নামের সেই ছেলেটাকেই। আসলে এই ক্লাসের বাচ্চারা এরকম ছিল না, মূলত এই স্কুলে মূলত দুই শ্রেণীর বাচ্চারা লেখাপড়া করে। একটা ব্যাচে ধনী পরিবারের বাচ্চারা পড়ে, যাদেরকে কখনোই তাদের ভুলের জন্য শাস্তি দেওয়া হয় না, আর একটা ব্যাচ হলো গরিব ছেলেমেয়েদেরকে, যারা কোনো ছোটখাটো ঝামেলা করলেও তাদেরকে কর্তৃপক্ষ সাসপেন্ড করে দেয়, এমনকি জরিমানা করে। মূলত এই বৈষম্যের কারণেই তারা বিরক্ত হয়ে আজ এইরকম আচরণ করছে। তেমনই একবার ধনী ব্যাচের একদল ছেলের সাথে তাদের ব্যাচের জ্যাক আর তাদের বন্ধুর মারামারি লেগে যায়। অবশেষে তাদেরকে ছাড়ানো হয় আর জানা যায় কর্তৃপক্ষ তাদের মধ্যে থেকে 5 জনকে 1 মাসের জন্য সাসপেন্ড করেছে। কিন্তু ধনী ব্যাচের বাচ্চাদের কর্তৃপক্ষ কোনো শাস্তি দেয়নি। এসব দেখে হেনরি সেই 5 স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে শুরু করে। জুফা নামের ছেলেটা খুবই ভালো গান করে, তার স্বপ্ন সে মিউজিশিয়ান হবে। তার মা বাবা নেই, সে তার আন্টি আঙ্কেলের সাথেই বড় হয়েছে। আর দ্বিতীয়ত, এই ছেলের মতো দেখতে যে মেয়েটাকে দেখছেন তার নাম ডিয়ানা। আসলে জন্মের সময় ডিয়ানার বাবা একটা ছেলে চেয়েছিল, কিন্তু যখন সে জন্ম নেয় তখন তার ব্যবহারটাই যেন বদলে যায় আর আজ পর্যন্ত সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। আর তারপর হলো ব্রুস আর অপরজন হলো ক্রিস। এরা দুজনে যমজ ভাই। তাদের বাবা বিভিন্ন মদ আর বাজে জিনিসের নেশায় তাদের জীবন নষ্ট করেছে আর এখন তাদের মা একাই তাদের পরিবার চালায়। হেনরি তার 5ম স্টুডেন্ট জ্যাকের ব্যাপারে কিছুই জানতে পারে না, কিন্তু এরপর থেকে হেনরি তাদের প্রত্যেকের সাথে থাকার প্রতিজ্ঞা করে। প্রথমে সে জুফাকে খুঁজে বের করে, দেখতে পায় সে সবার সামনে পারফর্ম করতে গিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছে, তাই সে নিজে গিয়ে তাকে উৎসাহ দেয়, যার কারণে জুফা অবশেষে আত্মবিশ্বাসের সাথে সকলের সামনে গান গায়। তারপর দিন হেনরি সেই যমজ 2 ভাইয়ের বাবার সাথে দেখা করে আর তাকে অনেকক্ষণ ধরে বোঝায় যে এগুলো করলে চলবে না, তাকে রিহাব সেন্টারে